আসলে কিন্তু ওটা আগুন না। না, এটাই তো হলো আল্লাহ। দেখো এই ঘটনা যখন আমি পড়ছি, আমি কিন্তু আমার তো আর অধিকার নাই এরপরে কি জানা। দেখো ওই আগুনের কাছে গেলে আল্লাহ বললো না এটা হলো পবিত্র ভূমি, তুমি জুতা খোলো, ইন্নানি আনাল কি আমি হলো তোমার প্রতিপালক, ফাবুদনি আকিমিস সালাতা লিযিকরি, এটা তখন তার উপরে নাযিল হলো সূরা তোহার 14 আয়াত। এইটুক ঘটনা শেষ। তারপরে যে তিনি তার স্ত্রীর কাছে আসলেন আগুন নিয়ে বা কি হলো আর কিন্তু কোরআনে আমি পথ দেখতে যাচ্ছি, কিন্তু আমাকে যে পথ দেখাতে হবে এটা আমি আগে জানতাম না। মুসা আলাইহিস সালাম এটা কথা, এটা হলো মানহাজের প্রয়োজন আমাদের, যতটুকু আমাদের জানো ততটুকুই আল্লাহ দিয়েছেন। তো এখানে মানহাজ হচ্ছে চলার পথ, পদ্ধতি, নীতি। তো এখন আমাদের বর্তমান আমরা আমাদের শেষ নবীর উম্মত, আমরা মুহাম্মদ তার মানহাজ বা তার নীতি বা তার সুন্নাহ, এগুলি এক একটা মানে আসলে শাব্দিক কোনো ইয়ে নেই। এই যে সুন্নাহ মানহাজ প্রয়োগিক দিকে কিছু একটাকেই ধরা যাবে, কিন্তু প্রয়োগিক ক্ষেত্রে আমরা অনেক সময় বলি ইসলাম, ঈমান, আকীদা, তাওহীদ, কিন্তু আসলে বিষয় একটাই। ইসলাম যা, ঈমান তা, আকীদা তা, তাওহীদ। এটা শাব্দিক অলংকার, কিন্তু পারিভাষিক একটু অলংকার এক কথা বলা যায়। তো মানহাজটা হচ্ছে চলার পথ, আমি একমাত্র চলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো। এটাকে মানহাজ বলা হয়। এটা সূক্ষ্ম বিষয়, তুমি যে বিষয়টা আমাকে বলিছো এটা জন্য 2 ঘন্টা হবে না, সাপ্তাহিক দাস দিতে হবে মানহাজটা কি। আর এই মানহাজ সম্পর্কে আমি আলোচনা করতে গিয়ে বলছিলাম যে দলিল থাকার পর আমল করা বেদাত। দলিল আছে কিন্তু দলিল একটা হাদিস তুমি ওটা আমল করবে, কিন্তু মানহাজটা যদি ঠিক না থাকে তাহলে হবে। মানহাজ মানে কিভাবে করবে আমলটা, দলিল আছে কিন্তু মানহাজ ঠিক নাই। হ্যাঁ, মানহাজ ঠিক নাই, আমল করা যাবে না। হ্যাঁ, এই মানহাজটা তোমাকে বুঝতে গেলে 5টা জিনিস তোমাকে বুঝতে হবে। তার একটা হচ্ছে যে কোনো ইবাদত করতে গেলে 5টা বিষয় দেখতে হবে তোমাকে। তুমি যে ইবাদত করো 5টা বিষয় দেখতে হবে। তার একটা হচ্ছে তোমাকে স্থান, জায়গা দেখতে হবে। মনে করো তুমি হজ করবে, এখন আমাদের দেশের মাওলানা সাহেব বলছে টঙ্গীতে গেলে কি হয়, তাহলে আমি হজ করবো, তাহলে টঙ্গীতে তো বহু দূরের কথা, কাবা ঘরেই তুমি যদি যাও, কাবা ঘর 7 তবক সময়ের পরে, কাবা ঘরেই তুমি গেলে, মিনায় গেলে, মুজদালিফায় গেলে, সব নিয়মতান্ত্রিক সবই করেছ, পাথর নিক্ষেপ করলে, কুরবানি করলে, মাথা মুন্ডন করলে, সব ঠিক আছে, একেবারে নিয়মতান্ত্রিক সবই করতে সময় মতোই করে যাও, কিন্তু আরাফার মাঠে যাওনি তুমি, হজের এক নেকি হবে না। 1 সেকেন্ডের জন্য হলো কোথায় পা দিতে হবে, আরাফা। কাবা ঘরে গেলেও হজ হয় না, সেখানে এই হুজুর বলতে টঙ্গীতে গেলে হজ হয়। এটা হচ্ছে মানহাজ, মানে আমি যে হজ করবো তাহলে কোথায় যেতে হবে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজের স্থান নির্ধারণ করে দিয়েছে, যেভাবে করতে হবে ওইভাবে করতে হবে, এটা স্থান। যে কোনো আমল করতে কয়টা দেখতে হবে, 5টা। স্থান এক নাম্বার দেখবে। দুই হচ্ছে সময়, কি সময়, এটা তুমি স্বাভাবিকভাবে বুঝতে পারবে যে সময়, রমাদানের সিয়াম তুমি যদি ওই শাবানে রাখো তাহলে হবে না, রমাদানেই ফরজ। জোহরের সালাত তুমি রাত 12টার পরে পড়বে তাহলে জোহরে। কুরবানি তুমি করবে, মনে করো বাজার থেকে তুমি বড় একটা কুরবানি কিনে নিয়ে আসছো, 12 লক্ষ টাকা দিয়ে ওট কিনে নিয়ে আসছো একটা, এনে বলছি যে আমার ওট সবচেয়ে দামি, তুমি সালাতের আগে কুরবানি করে ফেলছো, তাহলে হবে? হবে না, হবে তো বলবে যে আমারটা সবচেয়ে দামি উঠতো, তাহলে এগুলো যুক্তি চলবে না। সময় কখন? রাসূল বলছে যে ঈদের সালাতের পরে তোমরা কি করো, এবং তিনি এটাও বলে দিয়েছেন যে কেউ যদি ঈদের সালাতের পূর্বেই কুরবানি করে তাহলে সে যেন আরেকটা কুরবানি আদলাল মাসুদ করবে না, আমার পিছনে থাকলে ভেড়ার বাচ্চা হয়তো ওইটাই করো, তোমার জন্য এটা প্রযোজ্য। তো এই যে সময়, এটা সময় বুঝাচ্ছি আমি, তাহলে আমাকে সময় মতো, মানে কোন সময় মতো, যেই সময় মতো আল্লাহ বলে দিয়েছেন এবং যেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখিয়েছেন, এগুলো হচ্ছে একটা মানহাজের একটা সিস্টেম। তাহলে কয়টা, দুটা হলো, তাই না? একটা স্থান, একটা সময়, আর একটা হচ্ছে কারণ।
আমি যে একটা আমল করবো, আমরা বলি না সম্মিলিত মোনাজাত বেদাত, জি কে বলছে? সম্মিলিত মোনাজাত দলিল আছে। এই যে সালাতুল ইস্তিসকা, প্রাণী প্রার্থনার যে সালাতটা সবাই মোনাজাত করি না, কোনতে নাজেলা যখন পড়ি, তো কেন আমি এই সালাতুল ইস্তিসকা করতেছি, মানে ওটা একটা কারণ, আমার পানির দরকার অথবা পানি বন্ধের দরকার। কোনতে নাজেলা মানে কোন কারো পক্ষে বিপক্ষের দোয়ার জন্য, তারাবির সালাতে বা কোন রাতে বাতেও তো আমরা পড়ি, এটা প্রমাণ আছে হাদিস দ্বারা। তো এই যে সম্মিলিত তো মোনাজাত হচ্ছে, এগুলো কোন কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন বা করতে বলেছেন। কিন্তু আমি যদি এখন এই হাদিসগুলো নিয়ে এসে ফরজ সালাতের পরে লাগাই, বা সভা সমিতির পরে, বৈঠকের পরে, জালসার পরে, বিবাহের পরে, জানাজার পরে, দাফনের পরে, তাহলে এটা কিন্তু ভালো না। কারণ দেখতে হবে আমাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কারণে ওটা করছেন। আবার আমরা অনেক জায়গায়, এগুলো তো সমস্যা, মানহাজ আমাদের অনেক সালাফি ভাইদের এগুলো বললে হয়ে যায়। সালাফ কিছু আছে আকীদা সঠিক আছে কিন্তু মানহাজটা ঠিক নাই, এই কথা বললে তো রাগা যায়। যেমন জুমার দিনে 2 আযান, জুমার দিনে যে 2 আযান মসজিদে দিচ্ছে না, ওরা দলিল দিচ্ছে যে উসমান রাদিয়াল্লাহু দিছে, তো এটাও তো ঠিক। উসমান রাদিয়াল্লাহু 2 আযান দিছে, এটা বুখারীর হাদিস এটা। হ্যাঁ, এবং রাসূল আমার বলে দিয়েছে কি আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, আমার সুন্নাত মানো আর আবু বকর, ওমর, উসমান, তারপরে কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এদের সুন্নাহকে কি করো, আঁকড়ে ধরো। তার মানে 2 আযান কার সুন্নাত? রাসূলের না, মানে রাসূলের, কিন্তু তিনি শপথ করে গেছেন কি আমার চার খলিফাকেও কি করো, মানো। তাহলে এই 2 আযান কার সুন্নাত হলো? মানে তাহলে যে ওরা তো এই দলিলই দিচ্ছে, কিন্তু দলিল আছে কিন্তু মানহাজটা ঠিক হচ্ছে কারণ নাই। এই তো তুমি ধরে ফেলিছো, দেখছো কি ব্রিলিয়ান। উসমান রাদিয়াল্লাহু আনহু যেই কারণে দিছে, তোমাকে ওই কারণে দিতে হবে। এই যে কারণ, এই মানহাজটা আমি কি বলা হবে, এখন ওই বিল ভাতি আলেমকে বুঝাতে পারি, জনগণকে আমি কখন বুঝাবো? বাহিরের আলেম দূরের কথা, আমার ঘরানার আলেমকে আমি বুঝাতে পারিনি মানহাজ। বুঝতে পেরেছ? তাহলে কারণ দেখতে হবে। উসমানের কারণটা যদি এখনো থাকে, দাও না 2 আযান। ওর সাথে বেশি কারণ হয় যদি যায়, ওর সাথে বেশি কারণ, হ্যাঁ, তাহলে যে কোনো দেশের সরকার ওই হাদিসের অনুপাতে 3টা আযান চালু করতে পারে। কথা বুঝিস? প্রেক্ষাপটে, হ্যাঁ, এটা হলো ইজতিহাদ বলা হয়, কল্যাণের স্বার্থে। তেমন বিষয় হচ্ছে যে ওসমান রাদিয়াল্লাহু কি কারণে দিয়েছেন, ওই যে বাজারে লোকজন জমায়েত হতো, গাফেল ছিল, কেনা বিক্রি করতে, আর ওই সময় কি ছিল না, মাইক ছিল না, ঘড়ি ছিল না, তাই ওসমানের ওটা ইজতিহাদ ছিল কি যে যাও তাহলে একটা এলান দিয়ে আসো, একটা জানাই দিয়ে আসো, ওটা জাওরা নামক বাজারে, হাদিসে জাওরা বাজার শব্দটা আসছে বুখারীতে। কিন্তু আমি ওসমানের হাদিসটা আমি নিয়ে আসতেছি, কিন্তু মানহাজটা আমি ফলো করতেছি না। ওসমান রাদিয়াল্লাহু যেই কারণে, যেই স্থান, এই যেখানে স্থানও আসলাম, স্থান কি বাজার, কারণ কি ওই কারণ, মাইক নাই, ঘড়ি নাই, মানুষ ব্যস্ত, সময় সম্পর্কে অবগত না, এই যে কারণ। এখন ওটা প্রযোজ্য নয়। তারপরেও যদি প্রযোজ্য হয় তাহলে ওই বাজারেই তো যেতে দিতে হবে। তাই উসমানের হাদিসটা নিয়ে এসে মসজিদে 2 আযান দিলাম, অথচ 2 আযান উসমানও মসজিদে দেয়নি। কথা বুঝতে পেরেছ? তাহলে মসজিদে 2 আযান দাও, আমরা বলতেছি বিদআত। আচ্ছা, তাহলে কয়টা হলো? 3টা। তুমি যে কোনো আমল করতে 5টা। ওই যে আমরা ছাত্র জীবনে পড়ছি, আমাদের শিক্ষকেরা বলতো যে এই সূত্র 4টা মুখস্থ করলে এই অধ্যায়ের সব অঙ্ক তোমরা পারবে। সূত্র জানা থাকলে তো তুমি অঙ্ক পারবে। এই যে 5টা সূত্র তোমার যদি জানা থাকে, তাহলে তোমার আমলের বেদাত ঢোকার কোনো প্রশ্নই নেই, কোশ্চেনই আসবে না। কয়টা বললাম আমি? 3টা। এই যে তোমার গ্রন্থ ভালো। 4 নম্বর হলো পরিমাণ। কি পরিমাণ? তুমি যে আমলটা করবে কতটুকুন করবে, এটা কাকে দেখবে? এই যে তারাবি মেরে দিচ্ছে 20 টাকা, থামেন। আমি এই আমার ঘরানার আলেমকে তো বুঝতে পারিনি। আমার ঘরানার আলেম ফতোয়া দিচ্ছে সালাতুল লাইলে মাসনা মাসনা, রাত্রের সালাত 2 করে, কাজে খালি 20 পড়ে থাকবেন কেন? আমার ঘরানার আলেম বলতেছে, সালাফি আলেমই বলতেছে 41 পড়ো, 61 পড়ো,
39 পড়ো। 36 বেশি, হ্যাঁ। 36টা বলে বেশি। ওই যে হাদিস সালাতুল লাইলে মাসনা। মাসনা মানে রাতের সালাত দুই দুই করে। তা এখন আমার প্রশ্ন যে দুই দুই করে তার সীমাবদ্ধতা কে কত, দুই দুই করে কতখানি, কাকে দেখতে হবে? এখন ও বলবে, ওই 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 আলেমই বলবে যে না রাসূলুল্লাহ দেখ ঠিক আছে, কিন্তু উনি তো নির্ধারণ করে দেননি, উনি দুই দুই করে বলছেন কিন্তু নির্ধারণ তো করে দেননি। তাহলে ওই হাদিসটার কি হবে? ওই যে 3 জন লোক এসে বললো সারা রাত ঘুমাবো না, সিয়াম ছাড়বো না, হ্যাঁ বিয়ে করবো না, ফতোয়া দিতে পড়াশোনা করা লাগবে, খালি দুটো হাদিস দেন না। এই আলামিন ভাই বুঝা পারছেন কি? আপনারা হলে কাজে লাগবে, এইভাবে বক্তব্য দিবেন, কোনো আপোষ নেই বেদাতের সাথে। কথা বুঝতে পারিস? আমি যদি এই হাদিস আমল করি সালাতুল লাইলে মাসনা মাসনা, তাহলে আমি সারা রাত সালাত আদায় করবো, তো ঘুমাবো না তো। কিন্তু রাসূল বলছেন কি, আই তোমার শরীরের হক আছে, স্ত্রীর হক আছে, চোখের হক আছে, হ্যাঁ। ওটা ওটা ওটা। আমি সবচেয়ে আল্লাহ ভীরু, ওই হাদিসে আসছে ওয়াল্লাহি ইন্নী লাখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আমি সবচেয়ে আল্লাহ ভীরু, আমার চেয়ে পরহেজগার কেউ নেই। তারপরও উসাল্লি আর কুদু, আমি রাতে কিছু সালাত আদায় করে আবার ঘুমাই। তো আমি সালাতুল লাইলে মাসনা মাসনা দলিল দিয়ে সারা রাত ইবাদত করলে জাহান্নামে যাওয়া লাগবে। তার মানে মানহাজ দেখতে হবে। এখানে আমি ইবাদত করব, পরিমাণ দেখতে হবে, কি পরিমাণ কে করছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আকিকা করে তো জাহান্নামে যাচ্ছি। ওটা যাবেই তো। এখন আমার কথা 1 সেকেন্ডের জন্য মেনে নিচ্ছি, 1 সেকেন্ডের জন্য, যে সাহাবী থেকে বলতিছে যে ওমরের যুগে 20 পড়া হতো, ওমর পড়তো এরকম একটা জাল দলিল নাই। এটা ওমরের যুগে লোকেরা পড়তো, ওমর পড়তে নিতেই দিয়েছে, ওমরের যুগে পড়া হতো, এগুলো বর্ণনা আসছে শুধু। কিন্তু ওমর যে পড়তো এরকম একটা জাল দলিল নাই। আমার কথা, পানি যদি আমার সামনে থাকে তাহলে তো আমার মাটিতে তেমন করার দরকার নাই। তেমন করব কখন? পানি থাকবে না। তো যেখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান এবং রমাদানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না, আমি যেখানে রাসূলের আমলটা পেয়ে গেছি সেখানে আমার উমরের আমলের কি দরকার? এটা কিন্তু এটা যুক্তির ক্ষেত্রে আমি এটা বললাম 1 সেকেন্ডের জন্য, কিন্তু এটার কোনো 5 পয়সা তাও দাম নেই। দেখতে হবে আমাকে পরিমাণ, কে কতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু করছে ততটুকু করতে। এই মানহাজটা যদি বুঝতো তাহলে এগুলো এত মারামারি হতো না। আর সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই মানহাজ, তুমি বলো 5 নাম্বার হচ্ছে কি পদ্ধতি। এখন 8 রাকাতই পড়বে কোন পদ্ধতিতে? রাসূলের পদ্ধতিতে। তাই রাইফেলের গুলির মতো না, ধীরস্থিরতার সাথে। ওই কুরবানি করবে সালাতের পরে, কার পদ্ধতিতে? হ্যাঁ, এখন বুঝতে পারিস? এই 5টা খাতায় আজকে যাই লিখে ঘুমাবে, তার ভুলে যাবে। যাক, বারাকাল্লাহু ফিকুম। এই সুন্দর একটা দার্স হয়ে গেল। এই যে বাচ্চারা আমাদের এখানে হুজুর বলেছে যারা আকিকা তারাবি ওরা জাহান্নামে যাবে। হ্যাঁ, একবারে সরাসরি। তাও যে আপনার কিয়ামতের দিন যদি 8 বলে তাহলে তো আমরা 20 পড়লে 8 দিয়ে দিতে পারি। আপনার তো 12 দিতে। তাহলে মানহাজ মানে কি বলতো? চলার পথ।